আরজিকর কাণ্ডের পর পেরিয়ে গেছে 10 মাস। বিচারের আশায় ঘুরতে চলল বছর। তবে আন্দোলন, প্রতিবাদ বা পথসভা কোনো কিছুতেই এখনো ভাটা পড়েনি। আর তারই মধ্যে অভয়া ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন অভয়ার সতীর্থরা। রবিবার গড়িয়াহাটে অভয়া ক্লিনিক খোলা হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। গড়িয়াহাট ব্রিজের নিচে সকাল 9:30 থেকে শুরু হয় ক্যাম্প, চলে দুপুর 2টো পর্যন্ত। অভয়া ক্লিনিকে চিকিৎসা পরিষেবা নিতে আসেন প্রায় 150 রোগী। আমরা যেহেতু ডাক্তার, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু এই অভয়া ক্লিনিকটা বিভিন্ন জায়গায়, কখনো রায়দিঘি, সুন্দরবনে, কখনো একদম প্রান্তিক জায়গায়, কখনো সোদপুরে, কখনো আজকে এখানে দেখতে পাচ্ছেন গড়িয়াহাটে বস্তিবাসী, ফুটপাতবাসীদের জন্য আমরা অভয়া ক্লিনিক বিনামূল্যে একটা স্বাস্থ্য শিবির, এই জিনিসটা আমরা করছি। এবং এই জিনিসটা কিন্তু আমাদের প্রতিবাদের একটা ফর্ম বলতে পারেন, আন্দোলনের একটা ফর্ম বলতে পারেন। শনিবারই অভয়া মঞ্চের ডাকে উত্তর 24 পরগনার সোদপুর ট্রাফিক মোড়ে পথসভার আয়োজন করা হয়। পথে নামেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা। নাম দেওয়া হয় ন্যায় বিচারের অগ্নিগর্জন। এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। সিবিআই বিক্রি হয়ে গেছে, কিন্তু কত টাকা কিভাবে সেটা আমরা জানি না। কি উদ্দেশ্য সবকিছু জানে, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে এটা সামনে আনছে না। কারণ আসল অপরাধী যারা, তারা হসপিটালেই রয়েছে। এটা আমাদের সন্দেহ নয়, এটা আমরা জানি। এ নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। যদি ওনারা সাপ্লিমেন্টারি চার্জশিট রেডি করেছিলেন, সেটা 6 মাস 8 মাসে বেরোলো না কেন? সেখানে তথ্য প্রমাণ লোপাটের জন্য যাদের যাদের নাম ছিল, যেটা সিবিআই কর্তারাই আমাদেরকে বলেছেন যে তথ্য প্রমাণ লোপাটের কেসে আমাদের তদন্ত চলছে এবং সেখানে আরও বড় বড় লোকের নাম বেরোতে চলেছে, সেটা যখন তখনই ওরা 6 মাস আগে 8 মাস আগেই যখন তারা বলেছিলেন, তারা এতটা টাইম নিয়ে কি করছেন? তো এই প্রশ্ন তো আমাদের থাকছেই। কয়েকদিন আগে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভয়া ক্লিনিক খুলেছিলেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লাহ নাইয়ারা। রবিবার গড়িয়াহাটে ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দিলেন তারা। সৌমিত্র রায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।